দক্ষিণ পশ্চিম তুরস্কের মুগলা প্রদেশের শহর কায়াকই। একসময় সেখানে ছিল মর্যাদাপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠান। ছোট ছোট সড়ক, সারিবদ্ধ বাড়িঘর খাড়া উপত্যকার দিকে উঠে গেছে। শহরের মাঝখানে প্রাচীন ঝর্ণা, আছে বেশ কয়েকটি গির্জাও। উঁচু স্থানটি থেকে নীল এজিয়ান সাগরের জলরাশি চোখে ভাসে। গত ১০০ বছর ধরে শহরটিতে কোনো মানুষ থাকে না। শুনশান নীরবতার কায়াকই যেন সত্যিকারের ভূতের শহর। বাসিন্দারা এটা পরিত্যক্ত হিসেবে ফেলে গেছেন, অতীতকে আচ্ছন্ন করে রেখেছে। এটি এখন এক স্মৃতিস্তম্ভ, সময়ের গভীরে হিমায়িত। কার্যত এটি তুরস্কের অন্ধকার সময়ের এক বাস্তব স্মারক। পাহাড়ের ঢালে ছড়িয়ে থাকা অসংখ্য ধ্বংসপ্রাপ্ত ভবন ধীরে ধীরে সবুজের আড়ালে হারিয়ে যাচ্ছে। এগুলো যেন অদৃশ্য জীবনের অন্তহীন দৃশ্য। বর্তমানে শহরটি দেখার জন্য অত্যন্ত আকর্ষণীয় ও সুন্দর জায়গা। 10 বছরের যাত্রা তো কেবলই শুরু। একসাথে গ্রো করার এই জার্নি চলুক আগামীতেও। পাঠাও 10 years of growing with you। বর্তমানে শহরটি দেখার জন্য অত্যন্ত আকর্ষণীয় ও সুন্দর জায়গা। গ্রীষ্মকালে পরিষ্কার আকাশ ও প্রখর রোদ থাকে, আর শীতে আবৃত হয়ে থাকে পাহাড় বা সমুদ্র থেকে আসা কুয়াশায়। কায়াকই শহরটি লেভিসি নামেও পরিচিত। 1 শতাব্দী আগে এটি কমপক্ষে 10,000 গ্রিক অর্থোডক্স খ্রিস্টানের একটি ব্যস্ত শহর ছিল, যাদের অনেকেই ছিলেন কারিগর। তারা এ অঞ্চলের মুসলিম তুর্কি কৃষকদের সঙ্গে শান্তিপূর্ণভাবে বাস করতেন। কিন্তু তুরস্কের স্বাধীন প্রজাতন্ত্র হিসেবে উত্থানকে ঘিরে যে অস্থিরতা তৈরি হয়, তাতে তাদের সরল জীবন ভেঙে পড়ে। 1922 সালে গ্রিক তুর্কি যুদ্ধ শেষ হওয়ার পর প্রতিবেশী গ্রিসের সঙ্গে উত্তেজনায় উভয় দেশই একে অপরের সম্পর্কযুক্ত লোকদের তাড়িয়ে দেয়। এ সময় কায়াকই বাসিন্দারা যান গ্রিসে, আর গ্রিসের কাভালায় বসবাসকারী তুর্কিরা আসেন তুরস্কে। কিন্তু নতুন করে আসা তুর্কিরা এ শহরে থাকতে অস্বীকৃতি জানান। ফলে কায়াকই পড়ে যায় অবহেলায়, হয়ে পড়ে মানবশূন্য। কায়াকয়ে তৈরি প্রায় 2500টি বাড়ির অবশিষ্ট দেয়ালে এখনও নীল রং দেখা যায়। আধুনিক যুগের দ্বারপ্রান্তে এটি যেন প্রাচীন জীবনধারার একটি স্ন্যাপশট হিসেবে অবশিষ্ট রয়ে গেছে। ডেস্ক রিপোর্ট, সমকাল।